হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফারাবি এন্ড ওয়েলকাম টু মাই ভিডিও। গাইস, আজকে আমি আর মামাতো ভাই সাব্বে চলে যাচ্ছি বড়শি দিয়ে পুকুরে মাছ ধরার জন্য। বড়শিটা একটু চেক করে নিতেছিলাম, কারণ আমি মাছ ধরতে গেলে 20-50 কেজি না ধরে বাড়িতে ফিরি না। তো মাছ তো আর এমনি এমনি আমার কাছে ধরা দেবে না যে তুমি আসো আমাকে ধরো, আমাকে ধরে নিয়ে যাও। মাছ ধরার জন্য তো একটু মালপানি খরচ করতে হবে, যার জন্য আমি কয়েক কোটি টাকা খরচ করে মাছের জন্য একটু মালপানি রেডি করতেছি। এটা এক প্রকার ঘুষ বলতে পারেন, মাছকে ঘুষ না দিলে মাছ তো আর আমার কাছে এমনি এমনি আসবে না। তো দীর্ঘ কয়েক বছর চেষ্টার পরে আমি মাছের জন্য এই ঘুষটা রেডি করতে সক্ষম হই। তারপর আমি চলে আসি কাঙ্ক্ষিত সে পুকুরে, বিসমিল্লাহ বলে থুকুমুকু দিয়ে ফেলে দিলাম পানিতে, দেখি কপালে কি আছে। দীর্ঘ অনেকক্ষণ বসে থাকার পরে একটা মাছ ঠুকুর দিতেছে না, বুঝতেছি না আজকে কি মাছ নাই কপালে, তাহলে আমার কোটি টাকার ইনভেস্ট কি লসের পথে। কয়েক ঘন্টা চলে যাওয়ার পর মাছের একটু দেখা পাইতেছি না, কি একটা অবস্থা। মাছ ধরতে আসলাম ছোট বাড়ি নিয়ে, বললাম যে আজকে আই কুপাই দিব মাছ ধরে, একটা মাছ ঠুকুরই দিতেছে না। একবার এই পাশে আরেকবার ওই পাশে বসে কোনো কাজ হচ্ছে না, মাছের দেখাই পাইতেছি না। মাছগুলো আজকে কই, গরমে কি পানি নিচে লুকিয়ে আছে নাকি? আমার বারবার তাই মনে হইতেছিল গরমে পানি নিচে লুকিয়ে আছে। আর মনে মনে চিন্তা করতেছিলাম ছোট ভাই সামনে নিয়ে মান সম্মান যায় আমার। চিন্তা জায়গার মাঝে আছে, এর মাঝে ছোট ভাই বলতেছে, ভাই বড়শিটা আমার কাছে দেন, আপনি যে চাপাবাজি করতেছেন সেটা তো আমি কোন সময় বুঝে ফেলছি। তারপর বলতেছে যে ভাই দেখেন, আপনি শুধু আমার দিক তাকায় থাকেন, আমি যে কয়টা মাছ ধরে ফালামো আর মাছ উঠবো, ফালামো আর মাছ উঠবো। এটা বলে ছোট ভাই পানিতে ফালাই দিল, ফালাই নিজে বিপদে পড়ে গেল। বলতেছে ভাই 2-3 ঘন্টা চলে যেতেছে, মাছ তো টুকু দিতেছে না, আপনার সাথে চাপাবাজি করে লাভ হইলো না। তারপর আমি বললাম যে আরে প্যারা নিস না, তোর ভাই তো এখনো আছে, তুই আমার কাছে দে, দেখ আমি এবার কনফার্ম মাছ ধরে দেখামই তোরে। তো এটা বললো বড়শি নেওয়ার সাথে সাথে দেখি মাছ ঠুকরে দিতেছে, এই যে দিলাম একটা টান, সাথে সাথে একটা কাতলা মাছ উঠে গেল। মাছ নিয়ে দিলাম দৌড়, ধরছি রে ধরছি, পুরো একটা কাতলা মাছ ধরছি, সমুদ্রের সব থেকে বড় কাতলা মাছ। আরে থুকু পুকুরের সব থেকে বড় কাতলা মাছ আমি ধরে ফেলছি। আপনারা কারা কারা এই কাতলা মাছের ফ্রাই খাইতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের খাওয়াবো। মাছ ধরার কথা শুনে আমার বন্ধু সুহাগে ঘরে বসে থাকতে পারে না, কার কাছে যেন শুনছে আমি মাছ ধরতেছি, ঠিকই আমাকে খুঁজে বের করে ফেলছে। আইসে এক ধরে আমার কাছে এমন একটা ভাব নিতেছে আজকে সব মাছ ধরে নেবো। দেখেন না শুরুটা করছে কি, আইসে বসে নিয়ে টানাটানি করতেছে, আমার কাছে দে, আমার কাছে দে। তার আমি বুঝাতেছিলাম আরে আমরা এতক্ষণ ধরে ট্রাই করতেছি, একটা মাছ ধরতে পারলাম না, তুই আইসে সব মাছ ধরে লেবে করতেছে, হ্যাঁ আমি সব মাছ ধরে এলাম, তুই আমার কাছে বসে একবার খালি দে। পরে বললাম তোর আমি দিতে পারি এক শর্তে, তুই যদি মাছ ধরতে পারোস তোর আমি কাচ্চি বিরিয়ানি খাওয়াম, আর যদি না ধরতে পারোস তুই আমার কাচ্চি বিরিয়ানি খাবি। বলতেছে ঠিক আছে খাওয়াম। আমি বলছি না, কেমন দিক তাকে সত্যি করে বল। পরে তো সোহাগে রাজি হয়ে গেল, সোহাগে নিজের প্রতি এত কনফিডেন্স, বলতেছে আমি তো মাছ ধরবই, কাচ্চি বিরিয়ানি খাওয়ার কোনো প্রশ্নই আসে না। আমি বললাম ঠিক আছে, তোর 1 ঘন্টা সময় দিলাম, 1 ঘন্টার ভিতরে কতগুলো মাছ ধরে দেখাইতে পারোস তুই আমারে দেখা। সোহাগে বলতেছে 1 ঘন্টা সময় লাগবে না, তুই জাস্ট আমার 5 মিনিট সময় দে, আমি তোর 2-3 ব্যাগ মাছ ধরে দেখাই দিবো। চাপাবাজের একটা লিমিট থাকে, সোহাগে এমন পরিমাণে চাপাবাজি করতেছিল মনে যেতেছিল ওর পানিতে ধাক্কা মেরে ফেলাই দিই। অনেকক্ষণ সময় যাওয়ার পর সোহাগে টেনশন বেড়ে গেছে, কাচ্চি বিরিয়ানি খাওয়ানোর ভয়ে মাছ তো আর উঠতেছে না। এই কথা বলার সাথে সাথে সোহাগে মাছ ধরে ফেলে, এখন আমি নিজে টেনশন বেড়ে গেলাম, কাচ্চি বিরিয়ানি বিল দিতে হবে। তখন সাথে সাথে আমার মাথায় একটা বুদ্ধি আসে, সোহাগে একটা পুঁটি মাছ ধরছে, মাছের সাইজ অনুযায়ী সোহাগে কাচ্চি বিরিয়ানি খাওয়ানো যাবে না। আর হ্যাঁ, মাছ ধরতে শুধু আমরাই আসি নাই, আমাদের সাথে আমাদের বন্ধু আসে, আমাদের বন্ধু নাম হচ্ছে লাল্লু। তখন লাল্লুরে বলতেছিলাম লাল্লু তুই এদিকে আয়, তুই আইসা সোহাগের একটা কামড় দিয়ে যাতে বেশি বেটের বেটের করতেছে। পরে লাল্লু বলতেছে বস দাঁড়ান, আমি আসতেছি, সোহাগের একটা কামড় দিয়ে দিবো। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।